আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের হোয়াটসঅ্যাপকে আপনার কম্পিউটারের মধ্যে ইউজ করবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া। তো এটা কি জন্য ইউজ করবেন, মনে করুন আপনি আপনার কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে অনেক খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করতেছেন। সেক্ষেত্রে যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে কোনো এসএমএস আছে সেগুলো চেক করতে যান, তাহলে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে অনেক ডিস্টার্ব হবে। তো আমরা সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপটাকে যদি আমাদের কম্পিউটারের মধ্যে ইউজ করতে পারি, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে কোনো ডিস্টার্ব হবে না, আমাদের কাজ করা খুব ইজি হয়ে যাবে। আর বিশেষ করে যারা জব করেন, কোনো এমপ্লয়ি, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। কেননা আমরা যদি কাজের ক্ষেত্রে কোনো একটা কম্পিউটার কাজ করতে থাকি, সেক্ষেত্রে যদি আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে সেগুলো আমরা চেক করতে যাই, আমাদের বসরা হয়তো বা রেগে যেতে পারে, বা অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, অনেকের কিন্তু স্যালারিও ডিটেক্ট করে এরকম অফিসের মধ্যে মোবাইল ইউজ করলে। তো আপনি যদি আপনার সেই হোয়াটসঅ্যাপটাকে যদি আপনার কম্পিউটারের মধ্যে আপনি অ্যাড করে দেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া, তাহলে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে সমস্যা হবে না, আর কোনো বসের সামনে ধরা খাওয়ার কোনো ভয় থাকবে না। চলুন তাহলে আমরা দেরি না করে শুরু করে দিই। তো প্রথমে আমাদেরকে যা করতে হবে, আমরা আমাদের মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপটা অলরেডি ইনস্টল করে আমরা এখানে ইউজ করতেছি আমাদের এই হোয়াটসঅ্যাপ। দেন আমরা কি করব, আমাদের কম্পিউটারের মধ্যে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন। আমি এখানে গুগল ক্রোম ইউজ করব, যেহেতু আমার পছন্দের ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। দেন এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিলাম। এরপর আপনাকে এখানে সার্চ বক্সে টাইপিং করতে হবে। আপনারা এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ, WHATAS লিখলে হবে। এতটুকু লেখার পর আপনারা কন্ট্রোল এন্টার দিবেন, দেওয়ার পর www.whatsapp.com এটা অটোমেটিক্যালি চলে আসবে। এরপর এরকম একটা পেজ আসবে। এইখানে আপনারা দেখতে পাবেন আপনার এই যে অ্যান্ড্রয়েড ফোন, তারপর হচ্ছে আইফোন, ম্যাক, উইন্ডোজ পিসি, উইন্ডোজ ফোন সব কিছু এখানে কানেক্ট করা যাবে। এখানে তাদের ফিচার আছে, ডাউনলোড অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করা যাবে, সিকিউরিটি আছে, তারপর হচ্ছে ফ্যাক্ট, তারপর হচ্ছে আপনার এখানে ল্যাঙ্গুয়েজগুলো আছে, অনেক কান্ট্রির ল্যাঙ্গুয়েজ আছে। আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ বাংলাতেও কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। যাই হোক, সেটা হচ্ছে আমাদের আউট অফ কন্টেন্টস। তো আমরা এখানে চলে যাব। আমাদের মেন কাজ হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ ওয়েবের মধ্যে, আমরা হোয়াটসঅ্যাপ ওয়েবের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে একটা কিউআর স্ক্যানার দিবে, যেটা আমরা আমাদের মোবাইলের সাথে কানেক্ট করব, যেটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপটা আমাদের কম্পিউটারের মধ্যে নিয়ে আসব। তো আমি আমার হোয়াটসঅ্যাপটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার এটা হোয়াটসঅ্যাপ, এই যে আমার মোবাইলের মধ্যে আমার হোয়াটসঅ্যাপটা হচ্ছে এইটা। এটা আমার হোয়াটসঅ্যাপ। দেখুন, আমি এই হোয়াটসঅ্যাপটাকে আমার এর মধ্যে কানেক্ট করব কম্পিউটারের মাধ্যমে। না, আমি এটা কানেক্ট করব না, অন্য আরেকটা কানেক্ট করি। আমার কাছে একটা ক্লোন হোয়াটসঅ্যাপ আছে, আমি এই যে ক্লোনটা ইউজ করব। যে ক্লোনটা, সরি, এখানে ক্লিক করে দিছি। আমি এটা ইউজ করব আমার কম্পিউটারের মধ্যে। তো আমি এটাকে প্রথমে ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম আসবে। আসার পর আপনি কি করবেন, এখানে আপনার অবশ্যই আপনার মোবাইলের মধ্যে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে হবে না। আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতেই হবে, যেহেতু আমরা এটা কোনো সফটওয়্যার দিয়ে করতেছি না, সেই জন্য আমাদের এটা অনলাইন রিলেটেড বা ইন্টারনেট রিলেটেড। দেন আমাদেরকে যা করতে হবে, এই যে এখানে একটা কিউআর স্ক্যানার দেখতে পাচ্ছেন, এটা আমাদেরকে কানেক্ট করতে হবে। তো এটা কিভাবে কানেক্ট করবেন, আপনার এখানে এই যে তিনটা ডট আকারে দেখতে পাচ্ছেন, সেটাতে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে। আপনার মোবাইলের ক্যামেরাটা চালু হওয়ার পর আপনি কি করবেন, আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। দেখেন এখানে এই স্ক্যানারটাকে এভাবে আপনি মোবাইল দিয়ে স্ক্যান করে নেবেন। এটা স্ক্যান করলে আপনার ডিটেক্ট করে নেবে। কাছে নিয়ে ধরবো, ধরার সময় একটু দেখেন, এটা বরাবর যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু এটা ডিটেক্ট হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু চালু হয়ে গেছে আমার হোয়াটসঅ্যাপটা। আর এখানে দেখতে পাচ্ছেন, আমি মোবাইলটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমার এখানে মোবাইলের যা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে তা এখানে দেখা যাচ্ছে। তো আমি মোবাইলটাকে এখানে মিনিমাইজ করে দিচ্ছি। এখন কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে যা এসএমএস করবো সব এখান থেকে করে নিতে পারবো, আমাদের মোবাইলের মধ্যে হয়ে যাবে। দেখুন আমি আমার কম্পিউটারের মধ্যে দেখেন যে কাউকে একটা এসএমএস করবো, মনে করুন এটা একটা গ্রুপ, আমি এর মধ্যে এসএমএস করতেছি, ঠিক আছে। তো আমি এখন হাই যদি পাঠাই, এখান থেকে আমার কম্পিউটার থেকে আমি হাই পাঠালাম। আর এখানে আপনারা দেখতে পাবেন এই যে আমার এই মোবাইলের মধ্যে কিন্তু হাইটা চলে গেছে। দেখেন এখানে মোবাইলের মধ্যেও হাইটা চলে গেছে, আমি এটা গ্রুপের মধ্যে পাঠাইছি। দেখেন এখানে এটাও হাইটা চলে গেছে, এটা এখান থেকে চলে গেছে আর ওখান থেকেও চলে গেছে। তো এইভাবে আপনারা আপনার থেকে এখানে দেখেন আমার এখানে
আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, এই যে দেখা যাচ্ছে এখানে চলে গেছে। তো এভাবে আপনি চাইলে আপনার মোবাইলটাকে আপনার কম্পিউটারের মধ্যে ইউজ করতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপটাকে। আপনি এখানে যদি আপনার কম্পিউটারের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপটা ইউজ করেন তাহলে কিন্তু আরও একটা সুবিধা সেখানে হচ্ছে কি, আমরা আমাদের কিন্তু মোবাইলের মধ্যে যে কোনো ভিডিও আমরা মনে করুন 20 মেগাবাইটের উপরে কিন্তু সেন্ড করতে পারি না। তো আপনি চাইলে এখানে আপনার কম্পিউটারের মাধ্যমে অনেক বড় বড় ভিডিও আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ড করতে পারবেন। ফাইল ডকুমেন্ট আমরা যেভাবে ঠিক সেন্ড করি ঠিক একই রকম এখান থেকে সেন্ড করতে পারবেন। এরপর আপনি যদি চাইলে সেটাকে কিভাবে লগ আউট করবেন, লগ আউট করার জন্য ঠিক এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যেখানে দেখবেন লগ আউটে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে যাবে। এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপটা চলে গেছে, এখানে আর তেমন কিছু নাই। আপনার এখান থেকে যদি আপনি আবার কানেক্ট করতে চান আপনার হোয়াটসঅ্যাপটাকে ঠিক একই রকম আপনার মোবাইলের মধ্যে যাবেন। আমি আমার মোবাইলটা দেখাচ্ছি। এখানে আবার যাবেন, যাওয়ার পর এটাতে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে যাবেন, যাওয়ার পর আপনার মোবাইলটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে দেখেন আমি এটাকে করব বারটা, এটার কাছে নিয়ে দিতে এটা কানেক্ট হয়ে যাবে। দেখেন এটা কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে আপনার কম্পিউটারের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপটাকে ইউজ করতে পারেন, আপনার কাজের ক্ষেত্রে আর ডিস্টার্ব হবে না মেসেজ আসলে। তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই। আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।